আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত শিক্ষা বিন্যাস একাডেমিতে। সঙ্গে আছি আমি আফনান আফিক। চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের মাধ্যমে অফিসিয়ালি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস শেষ হয়ে যাবে। এরপর আমরা অন্য টপিকে সুইচ করব। আর আজকে মাত্র ২টি রুলস নিয়ে আমরা আলোচনা করব। প্রথম রুলসটি হচ্ছে অ্যান্ড এর রুলস। বলতেছি অ্যান্ড দ্বারা একই যদি ব্যক্তিকে বোঝায় তাহলে হয় ভার্ব সিঙ্গুলার, আর যদি দুইটি ব্যক্তিকে বোঝায় তাহলে হবে ভার্ব প্লুরাল, এবং এক্ষেত্রে আমার নির্ধারক হবে দা। একটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টি বুঝতে পারি। দেখো, প্রথম উদাহরণে কি বলছে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। এখানে আমি ভার্ব হিসেবে বসাইলাম ইজ কে। দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এই যে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি বলতেছে, এই দুইটা জিনিস মিলে একজন ব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, সমাসের মতো অনেকটা আর কি। এই জন্য আমি এখানে ইজ বসালাম, কারণ এখানে শুধুমাত্র একজন ব্যক্তিকেই নির্দেশ করতেছে। যেহেতু এটি দুইজনকে না, একজনকেই নির্দেশ করে, এই জন্য আমি ইজ বসাবো। খুব কেয়ারফুল, খুব খেয়াল রাখতে হবে জিনিসটা। সেকেন্ড রুলসে দেখো, এখানে কিন্তু আমি দুইটা দা ইউজ করতেছি। দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি আর কামিং। এখানে এই যে আমার দা জিনিসটা বসছে, এই দা জিনিসটাই কিন্তু আমার নির্ণায়ক। আমি আগে বলছিলাম এই দুইটা দায়ের কারণে মনে হচ্ছে এই হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন, অর্থাৎ এই দুইজন মানুষ। আগের উদাহরণে আমরা দেখছিলাম একজনকে বোঝায়, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কারণ এখানে দুইটা দা ইউজ করার মাধ্যমে দুইজনকে আলাদা করে বোঝানো হয়েছে। দুইজন আলাদা ব্যক্তি, হেডমাস্টার একজন, আবার সেক্রেটারিও একজন। এন্ডের জায়গায় কিন্তু এই দুইটা দায়ের কারণে দুইজন ব্যক্তি প্রকাশ হয়েছে। আর যখন আগের সেন্টেন্সে আমরা দেখেছি একটা দা ছিল, তখন একটা মাত্র ব্যক্তিকে বোঝানো হয়েছিল। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবার আমরা চলে আসি দ্বিতীয় রুলসে, যেখানে বলছে ভগ্নাংশের ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই ব্যাপারটা কিরকম হয়? এই ব্যাপারটা হবে এরকম, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে এক্ষেত্রে ভার্বও হয়ে যাবে প্লুরাল। অর্থাৎ সম্পূর্ণ সাবজেক্টের উপরে নির্ভর করবে যে ভার্বটা কিরকম হবে। সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। দেখো উদাহরণে, দেখো বলতেছে 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ডান। এখানে সাবজেক্ট কিন্তু আমার ওয়ার্ক। এই যে আমার সাবজেক্ট পাইলাম, যেহেতু সাবজেক্টটা সিঙ্গেল, এই কারণে আমি এখানে ভার্ব বসালাম ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। আর সেকেন্ড রুলস এর ক্ষেত্রে আমরা দেখি বলছে 1/3 অফ দ্য প্লেয়ার্স আর রেডি। একটু এখানে খেয়াল রাখবা, 2 হয়ে গেছে যখন, তখন ছিল 2/3, আর যখন 1 তখন হলো 1/3। অর্থাৎ একের অধিক যখন থাকবে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে, তখন আমার শেষের অংশে একটা এস যুক্ত করতে হয়। এই জিনিসটা একটু তোমরা খেয়াল করবা, কারণ এই জিনিসটা ভার্বের ফর্মের উপর কোনো ইফেক্ট ফেলে না। সেকেন্ডে আমরা যখন প্লেয়ার্সে চলে আসলাম, দেখো 1/3 অফ দ্য প্লেয়ার্স, এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল। যেহেতু সাবজেক্ট আমার প্লুরাল, নিঃসংকোচে আমরা এখানে অক্সিলারি ভার্ব আর বসায় দিচ্ছি। এখানে আর না বসিয়ে তোমরা ওয়ারও বসাতে পারতা, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি শুধুমাত্র নিজের মনের ইচ্ছা হয়েছে তাই আর বসাইছি। এখানে ওয়ারও হইতে পারত। এখন তোমরা যখন প্যাসেজ সলভ করতে যাবা, সেটার ভিত্তিতে আমরা বলতে পারবো যে তখন ওয়ার হবে নাকি আর হবে। এর মাধ্যমে আজকের ক্লাস সমাপ্ত হলো। আমাদের অফলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করো শিক্ষা বিন্যাস একাডেমি, 22/14, ব্লক সি, তাজমহল রোড, গ্রিনল্যান্ড স্কুলের 4র্থ তলায়, মোহাম্মদপুর, ঢাকা 1207। এছাড়া চাইলে আমাদেরকে ফোন করতে পারো 01944831677 অথবা 01772496429, এবং যুক্ত থাকো আমাদের ফেসবুক পেজ শিক্ষা বিন্যাস একাডেমিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।